বাংলা নববর্ষের প্রথম দিনে উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন সকালে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নতুন বছরে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন বলে পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পয়লা বৈশাখ এবং আজকে শুভ নববর্ষ আমরা সবাই জানি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী। তাছাড়া জনজাতি যারা আছে তাদেরও কিন্তু বিভিন্ন নামে নববর্ষ আজকে। তো মা ত্রিপুরা সুন্দরীর কাছে এসছি, আজকে সস্ত্রীক এসছি, সেই সমস্ত ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করেছি এবং আমাদের ত্রিপুরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যাতে আগামী দিনও সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, সব দিকে সবাই যেন ভালো থাকে সেই প্রার্থনাই মার কাছে করি। উল্লেখ করা যেতে পারে ৫১ শক্তিপীঠের মধ্যে একটি হল উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির। সম্প্রতি প্রসাদ প্রকল্পের আওতায় ৫৪ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করা হয়েছে এই মন্দিরটি। প্রসাদ প্রকল্পের আওতায় ত্রিপুরেশ্বরী মন্দিরের পুনর্নির্মাণের জন্য তহবিল অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনর্নির্মাণকৃত মন্দিরটির উদ্বোধন করতে নয়াদিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে মন্দিরটি উদ্বোধনের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে মন্দিরটি উদ্বোধনের জন্য একটি তারিখ নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে গত মার্চ মাসে। মন্দিরের পবিত্রতার কথা বিবেচনা করে আমিষ জাতীয় জিনিসপত্রের বিক্রি নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। ত্রিপুরা সুন্দরী মন্দিরের পুনর্নির্মাণে একে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন স্থান হিসেবে প্রতিষ্ঠিত করবে, যা ত্রিপুরার সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।